বন্ধুরা তুমি স্ক্রিনে একটা চ্যানেল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিয়াকশনের চ্যানেল। আর এখন কিন্তু রিয়াকশন ভিডিও মানে বলতে গেলে ট্রেন্ডিং এ চলছে। আর এখন অনেক কম সময়ের মধ্যে এমন অনেক অনেক চ্যানেল তৈরি হয়েছে এখন এই কদিনের মধ্যে, কিন্তু তারা খুব কম সময়ের মধ্যে নিজের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। তোমাদের কিন্তু আজকে লাইভ প্রুফ দেখে দেবো, আর এটাও শিখাবো যে তোমরা রিয়াকশন ভিডিও কিভাবে ক্রিয়েট করবে বা কিভাবে বানিয়ে ইউটিউবে আপলোড করে ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করবে। তোমরা বাড়িতে বসে থেকে ভাবছো কোনো চ্যানেল আইডিয়া কিন্তু তোমাদের মাথায় আসছে না, তা আমি কিন্তু এই ভিডিওটা বানালাম তোমাদের জন্য। তো সবথেকে তোমাদেরকে এই চ্যানেলটার মানে অ্যানালাইটিক্স করে দেখাচ্ছে যে কি করেছে চ্যানেলটা, তার কারণে এত সাবস্ক্রাইবার গেইন করা হয়েছে। তো এই দেখো 10 লাখ প্লাস সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে মাত্র 276টা ভিডিওতে। আর এই দেখো এই শর্টসের ভিউজ দেখো, এই দেখো 10 করোড় ভিউজ, 10 করোড় ভিউজ, 9 করোড় প্লাস ভিউজ, 9 কোটি প্লাস ভিউজ। মানে এমন কোনো ভিডিও না যাতে কিন্তু মিলিয়নে বা লাখে ভিউজ নেয়, প্রত্যেক ভিডিওতে মিলিয়নে বা লাখে ভিউজ আসে। আর লেটেস্ট ভিডিওতে ভিউজ দেখাচ্ছি, লেটেস্টটা দেখো, লেটেস্টও কিন্তু পার ভিডিওতে ভালো রকম ভিউজ চলে আসে। আর এ কিন্তু খুব তাড়াতাড়ি ইউটিউব থেকে বেশি টাকা ইনকাম করছে। আর এরকম চ্যানেল তোমরা বানাও তাহলে খুব তাড়াতাড়ি তোমরা কিছু টাকা ইনকাম করতে পারবে ইউটিউব থেকে। তো তোমাদেরকে রিয়াকশন ভিডিও বানানোর জন্য তোমাদেরকে চলে আসতে হবে ইউটিউব শর্টসে। আমি আমার শর্টসে চলে আসছি, তারা কিন্তু আমি আমার মোবাইলের সাউন্ডটাকে কমিয়ে নিচ্ছি, কমিয়ে নিলাম। তারপর শর্টসে এলাম, শর্টসে আসার পর এই দেখো তোমাকে কিন্তু ভাইরাল ভিডিও বেছে নিতে হবে। এই দেখো এই ছেলেটা কিন্তু বেশ ভাইরাল, কারণ এর ভিডিও কিন্তু অনেকে দেখে আর লাখে ভিউস আসে, লাখে লাইক আসে। লাইক দেখতে পাচ্ছ 1 লাখ প্লাস কিন্তু লাইক আসছে, 2 লাখের কাছাকাছি প্রায়। তো এর ভিডিওতে কিন্তু আমি রিয়াকশন দেবো, তুমি চাইলে সার্চ করেও এর ভিডিওতে রিয়াকশন দিতে পারো। রাহুল রুইদাস বলে, রাহুল রুইদাস ব্লগ, তুমি ইউটিউবে সার্চ করে এর ভিডিওতে রিয়াকশন দিতে পারবে। তার কারণ তোমার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হবে এর ভিডিওতে রিয়াকশন দাও। আমি সিম্পলি কি করবো, এই যে নিচে দেখাচ্ছে এই অপশনটি, এই রিমিক্স বলে, এটাতে ক্লিক করবো। রিমিক্সে ক্লিক করলাম, তারপরে এখানে তোমাকে 4টি অপশন দেখাবে, তার মধ্যে একটি হচ্ছে মেন, সেটাতে তোমাকে ক্লিক করতে হবে। দেখো ইউজ দিস সাউন্ড, এটাতে ক্লিক করবে না, কলাবে ক্লিক করবে না, গ্রিন স্ক্রিনে ক্লিক করবে না, কাট দিস ভিডিওতে ক্লিক করবে না। তুমি ক্লিক করবে কোনটায়, এই যে দেখাচ্ছে কলাব, এটিতে ক্লিক করবে। এটা হচ্ছে একটা মেন পয়েন্ট, এইখান থেকে তোমার ভিডিও রেডি হবে। তো আমি কলাবে ক্লিক করলাম, সিম্পলি কলাবে ক্লিক করার পর আমার সামনে কিন্তু এরকম ইন্টারফেস খোলা গেল। তারপর এই যে ভিডিওর ক্লিপ দেখতে পাচ্ছ, এটিতে তুমি বড় করতে পারো, ছোট করতে পারো। আর এই কোনায় দেখাচ্ছে 15 সেকেন্ড, এটাতে যদি ক্লিক করো, তো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার মতো দেখো 18 সেকেন্ড হয়ে গেল। এই দেখো এটা ভিডিওটাকে বড় করে নেবো টেনে, পুরো ক্লিপটা এনে নিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর প্রসেসিং হচ্ছে, তো কিছু ওয়েট করছে, প্রসেসিংটা হয়ে যাক। তো ফাইনালি প্রসেসিং কিন্তু হয়ে গেছে, আমার ভিডিওতে কিন্তু চলে এসেছে। এই দেখো এইখান থেকে তোমাকে রিয়াকশন দিতে হবে সিম্পলি। আর এই যে এই 4টি অপশন দেখতে পাচ্ছ, এটাতে তুমি এই প্রথমকার অপশনটিতে তুমি ব্যাক ক্যামেরা করতে পারো, সামনে ক্যামেরা করতে পারো। আমি কিন্তু সামনে ক্যামেরা করে রেখেছি সিম্পলি। আর এটাতে তুমি টাইমার লাগাতে পারো, আর এটাতে তুমি ভয়েস ওভার দিতে পারো। এটিকে তুমি তো ভয়েস ওভার দিতে হবে তোমার ভিডিও বানানোর সময়। আর এটিতে ক্লিক করে কি করতে হবে সেটাও দেখাচ্ছি। তো সিম্পলি আমি ওগুলো কেটে নিলাম, তারপর এটিতে ক্লিক করলাম, নিচ কাটটায় লেয়ারে ক্লিক করলাম, তারপর এই দেখো লেআউট বলে এটাকে, এই সাইডে নিলাম, এটাতে ক্লিক করলাম, আমি কিন্তু নিচে চলে এলাম, এটাতে ক্লিক করলাম, আমি কিন্তু ওপরে চলে এলাম। তো আমাকে কিন্তু এই সাইডে ভালো লাগছে, মানে বেস্ট লাগছে। এইখান থেকে কিন্তু রিয়াকশন দেবো, তার সাথে সাথে কিন্তু ভয়েস ওভার দেবো, মানে বলবো, তাহলে কি আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে অলরেডি। যাতে ভয়েস ওভার দেয় তাহলে কিছু মনিটাইজের কোনো প্রবলেম হবে না। তো ঠিক মানে ক্লিক করলাম, তারপরে মাইকটা কিন্তু চালু আছে, তুমি এটাকে চালু করে নেবে। তো এবার কিন্তু আমি রিয়াকশন দিচ্ছি, থামো। ও কি বললো মাইরি, আরে কি বলছে দেখি তো। ও ভাই কি বলতে চাইছে, ও একদম রিয়েলিটি বলে দিল। ও ভাই দারুণ ভিডিও হয়েছে তোমার, ও নাইস নাইস। তো এরকম ভাবে তোমাকে কিন্তু রিয়াকশন দিতে হবে। তো আমি সিম্পলি রিয়াকশন দেওয়া হয়ে গেল, তারপর কিন্তু প্রসেসিং হবে এরকম ভাবে। তোমার ভিডিওটা কিন্তু প্রসেসিং হচ্ছে, তোমাকে রিয়াকশন দেওয়ার সাথে সাথে কিন্তু ভয়েস ওভার দিতে হবে। আর ভয়েস ওভার দেওয়ার আগে ভিডিওটা ভালো করে দেখে নিতে হবে যে ভিডিওটায় কী হচ্ছে, সেরকম ভাবে তোমাকে কিন্তু ভয়েস ওভার দিতে হবে বা বলতে হবে, তাহলে অডিয়েন্স ভাববে এটা তোমার নিজের ভিডিও। তো আমার কিন্তু দেখো ভয়েস ওভার দেওয়া হয়ে গেছে, আমি সাউন্ডটা তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। তো স্ক্রিন রেকর্ড চালু আছে, তার জন্য কিন্তু একটু শুনতে কেমন লাগছে। তো সিম্পল আবারও এইখানে দেখো কয়টি অপশন দেখাচ্ছে, 4-5টি অপশন দেখাচ্ছে, 5টি, 1টি 2টি 3টি 4টি 5টি। এই প্রথমকার অপশনটিতে তুমি কিছু লিখতে পারো ভিডিওতে, এটিতে কিন্তু এডিট করতে পারো তোমার ভিডিওটা। যারা এডিটিং জানে না তাদের জন্য কিন্তু এই ভিডিও আইডিয়াটি মানে বেস্ট, তারা কিন্তু খুব সহজে ইউটিউবে ভিডিও বানিয়ে আপলোড করতে পারবে। এখান থেকে ফিল্টার নিতে পারবে, এখান থেকে আবার ভয়েস ওভার দিতে পারবে। যদি ওখানে চুপচাপ থাকো এখানে কিন্তু ভয়েস ওভার দিতে পারবে, এখান থেকে স্টিকার লাগাতে পারবে। তো তুমি এগুলো ভিডিও বানানোর ট্রাই করে মানে চেষ্টা করবে, তাহলে কিন্তু শিখে যাবে অলরেডি। এগুলো চালানো খুবই সহজ। তারপরে কি করবে, সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পর এইখানে হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ সেটিংস, সেটা হচ্ছে থাম্বনেল লাগানো শর্ট ভিডিওতে। তুমি হয়তো দেখেছো বড় বড় ক্রিয়েটররা কিন্তু তাদের ভিডিওতে থাম্বনেল ইউজ করে শর্ট ভিডিওতে। আর ব্রাউজ ফিচারে যায় মানে তোমার হোম পেজে, তখন দেখো থাম্বনেল আর অ্যাট্রাকটিভ থাম্বনেল দেখে তুমি ক্লিক করে দাও হয়তো, তো তার জন্য তাদের ভিডিওতে বেশি বেশি ভিউস আসে। তো পেন্সিল আইকনে ক্লিক করলাম, তারপরে দেখো এরকমভাবে আমার যে পার্টটা ভালো লাগছে, অ্যাট্রাকটিভ লাগবে, সেই পার্টটাকে আমি মানে চুজ করে নেব। তো দেখছি কোন পার্টটা ভালো লাগছে, এই পার্টটা ভালো লাগছে। তারপর এই টেক্সটে এতে ক্লিক করে তুমি টেক্সটে কিছু লিখতে পারো। তো আমি লিখে দিচ্ছি ওয়েট ফর এন্ড, লিখলাম। তারপর ইমোজিতে ক্লিক করে একটা ফানি ইমোজি দিয়ে দিচ্ছি হাসির,
ইমেজ দিলাম, তার উপরে কিন্তু এটাকে লাগিয়ে দেবো, এরকমভাবে উপরে লাগিয়ে দেবো। তুমি কিন্তু এরকমভাবে লিখে দেবে, তাই টিক মানে ক্লিক করবে। টিক মানে ক্লিক করার পর দেখো আমার সুন্দরভাবে থাম্বনেল লেগে গেছে। এটি যদি কোনো শর্ট ফিডে যায় বা কোনো ব্রাউজ ফিডে যায়, তার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেঁচে থাকবে, কারণ থাম্বনেল লাগিয়ে নিয়েছি। তারপরে এখানে কিন্তু আমি একটা টাইটেল লিখে দিচ্ছি ভিডিও রিলেটেড, তুমি কিন্তু তোমার ভিডিও রিলেটেড টাইটেল লাগিয়ে দেবে। ফাইনালি শর্ট ভিডিও টাইটেল দিলাম, তারপরে কিন্তু একটা ইমোজি দিয়ে দিচ্ছি, তো ইমোজি দিয়ে দিলাম। তারপরে এবার হ্যাশট্যাগ দেবে, হ্যাশট্যাগ সবথেকে গুরুত্বপূর্ণ SHORTS, হ্যাশট্যাগ শর্ট, এটা তুমি কিন্তু দেওয়া উচিত, কারণ এটা হচ্ছে সবথেকে একটা গুরুত্বপূর্ণ। তুমি আর কোনো হ্যাশট্যাগ দেওয়া না দাও, কিন্তু তোমাকে ভিডিও রিলেটেড 2-3টে হ্যাশট্যাগ দিতে হবে। তো আমার ভিডিও রিলেটেড কিন্তু একটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, কি দেবো, ফানি, FUNI। তো আমি কিন্তু দুটো হ্যাশট্যাগ ইউজ করলাম, শর্টস এবং ফানি। খুব সুন্দর আছে, টাইটেলটা অ্যাট্রাকটিভ লাগছে। ডানে ক্লিক করলাম, তার আনলিস্টেডকে পাবলিক করে দেবে। তুমি কিন্তু নতুন চ্যানেলে প্রথম ভিডিওকে পাবলিক করে আপলোড করবে, কারণ তোমার কিন্তু এখন চ্যানেলে সাবস্ক্রাইবার নাই, তাই তুমি পাবলিক করে আপলোড করবে। তার সাথে সাথে কিন্তু তোমার ভিডিওটা শর্ট ফিডে যাবে, ইউটিউব পাঠাবে। আর যখন সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন কিন্তু তুমি ভিডিওকে আনলিস্টেড করে আপলোড করবে, তার কিছুক্ষণ পরে কিন্তু পাবলিক করে দেবে। তো এটাই হচ্ছে মানে খেল। তারপর সিলেক্ট অডিয়েন্সে ক্লিক করে নো করে নিলাম, ব্যাক এলাম। নো আসার পর এই যে দেখাচ্ছে অ্যাল্টারেড কন্টেন্ট অ্যাড প্রমোশন, তো এটাকে নো করে দেবো, কারণ আমার চ্যানেলটা মনিটাইজ নাই। তারপরে অ্যাল্টারেড কন্টেন্ট এটাকে নো করে দেবে, কারণ আমি AI ইউজ করিনি। ব্যাক এলাম, ব্যাক আসার পর আপলোড শটে ক্লিক করে দিলাম সিম্পলি। আপলোড শটে ক্লিক করার পর আমার ভিডিওটা কিন্তু আপলোড হতে শুরু করেছে। তো এইভাবে তুমি রিয়াকশন ভিডিও বানিয়ে ইউটিউব থেকে বেস্ট টাকা ইনকাম করতে পারবে। আমি হয়তো তোমাকে দেখালাম প্রথমের চ্যানেলটা, সেও কিন্তু এরকমভাবে ভিডিও বানিয়ে বেস্ট টাকা ইনকাম করছে। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে একটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে অন্য কোনো টপিকের সাথে, ততক্ষণের জন্য টাটা।